এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই অনুভূতি যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আজকে যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামি ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই। ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে যাবো কার কাছে? এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন।